মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ফসলি কৃষি জমি ভেকু মেশিন দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক দল নেতার বিরুদ্ধে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দা গ্রামে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২ জুন মঙ্গলবার ভোর থেকে মান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত প্রায় ৭৫% ২ ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু করা হয়। এতে জমির স্বাভাবিক উঁচু নিচু পরিবর্তন করে কৃষি জমি শ্রেণী পরিবর্তনের কাজ চলতে থাকে। সরজমিনে গিয়ে দেখা যায়, জমির একাংশ ইতিমধ্যে কেটে সমতল ও নিচু করে ফেলা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে টঙ্গিবাড়ি ও আশেপাশের এলাকায় ভেকু ও ড্রেজার ব্যবহার করে কৃষি জমি কেটে অবৈধভাবে শ্রেণী পরিবর্তন ও মাটি ব্যবসা পরিচালনা করছে। এতে একদিকে যেমন কৃষি জমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে কৃষি উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, জমি কাটার অনুমতির বিষয়ে তারা কোনো তথ্য জানে না। দিন চুক্তি হিসেবে ২ দিন ধরে ভেকু দিয়ে ফসলি জমি কাটছেন তারা। এখন সেলিম গেল, এটা হলে চেয়ারম্যানের, এটা সঠিক আমি বলতে পারলাম না। ভেকু লাগাইছে 2 দিন, আজকে কাটলে শেষ নাকি? এদিকে কৃষক দলের সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রাস্তা নির্মাণের কথা বলে ভেকু মেশিন ভাড়া নেওয়া হয়েছিল। পরে জানতে পারে ফসলের জমি কাটা হচ্ছে, তাই মেশিন সরিয়ে নিয়ে আসেন তিনি। আসলে আমার গাড়িটা হইলো আপনার ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়ে এলো কাজ করছে আলী আহমদ চেয়ারম্যানের ছেলেরা। যখনই আমি নিউজ জানতে পারছি যে এনারা ফসলের জমি কাটতেছে, আমার গাড়ি কালকে উঠে রোবটে চলে গেছে। আমার তো ভাড়া নিয়েছিল রাস্তা কাটবো বললা, সরকারি রাস্তা বরাদ্দ হয়েছে, রাস্তার কাজ করবো বললা। আমি আবার হইলো ঢাকা গেছিলাম, কাজই করছে 2 দিন। 2 দিনের মাথায় যখন কালকে এসে যখন এসেছিলেন, তার যে কোনো আমার সাথে একটা যোগাযোগ হলো, জানতে পারলাম যে আপনার আমার ফোন দিল যে আপনার গাড়ি, আমার গাড়ি তুলে চেহারা ভাড়া রাস্তার কাজ করবো বইয়া। তখন আমি সাথে সাথে গাড়ি উঠে নিয়ে আসছি। ঘটনাস্থলে গিয়ে জমি কাটার সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। এর আগেও সেখানে অভিযান পরিচালনা করেছিলেন বলে জানান তিনি। আমিও গতকালকে জেনেছি, ওই নিউজের মাধ্যমেই জেনেছি যে ফসলের জন্য তাৎক্ষণিকভাবে আমি এক্সিলেন্ট করলাম, যেহেতু এটা এক্সিলেন্ট আমাকে যেটা জানালো যে এটা অনেক আগেই তারা করেছে এবং রিসেন্টলি বোধ হয় আবার কাকার একটা বিষয় করেছে। তো জমি তারা কেটেছে, এই বিষয় সত্যতা আমি পেয়েছি এবং এক্সিলেন্টকে বলেছি এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এখন নায়েব সাহেব আমাদেরকে প্রতিবেদন দিবে, যেটা কার জমি, জমির মালিকানা এবং অন্যান্য বিষয়গুলা বিস্তারিত তুলে ধরে আর কি। আর আমরা জমির শ্রেণী পরিবর্তন, যেটা অর্থাৎ ধরেন খনন করার পরে তো স্বাভাবিকভাবে সেটা কৃষি জমি ওভাবে ব্যবহার করা হয় না, সেটাকে আইনের মধ্যে কিভাবে আমরা রিকভার করতে পারি এই জিনিসটা চেষ্টা করছি আর কি। স্থানীয়রা দ্রুত অভিযান জোরদার ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে কৃষি জমি রক্ষা করা যায়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।